হাই বন্ধুরা, সকলকে গুড মর্নিং জানিয়ে আজকেও আমার ব্লগটা আমি শুরু করে দিলাম। আর শুরুতেই বলি, তোমরা সবাই কেমন আছো কমেন্টে প্লিজ জানিও। আর দেখো, কালকে তো ভোটের দিন ছিল, আর কালকে না আমি ব্লগটা শুরু করতে পারিনি, মানে একদম হাতে সময় পাইনি। খুব তাড়াহুড়ো করে আমাকে কাজগুলো করতে হয়েছে। আর দেখো, আজকে সকালবেলা থেকে আমার ব্লগটা আমি শুরু করে দিলাম, তোমাদেরকে সঙ্গে করে নিই। আর দেখো, সকালবেলা আমাকে কল চিপে চিপে কাজ করতে হচ্ছে, কারণ কি সকালে ঘুম থেকে উঠেই দেখি কারেন্ট নেই, আর তো জলও দেয়নি। তো ব্রাশ করা হয়ে গেল, আর এদিক আগে তো বাসন মাজা উঠোন ঝাড় দিয়ে সব কমপ্লিট করে ফেলেছি। আর আজকে না সকালবেলা একদমই স্নান করা যাবে না, কারণ কি আজকে সায়নের বাবা তাড়াতাড়ি, মানে রোজই তাড়াতাড়ি কাজে যায়, তো আজকেও বললো যে তাড়াতাড়ি করে চলে যাব, আগে আমাকে খেতে দিয়ে নাও। তো এবার ঘরে যাব, ঘরে গিয়ে ওকে খেতে দিয়ে নেব, তারপর ভাত বসিয়ে দেবো। আজকে আবার সায়নের 12টা থেকে পড়া আছে, তো কি বলবো, আর এক একটা দিন এক এক রকমভাবে কাটে আমাদের। তো চলো এবার তাড়াতাড়ি মুখটা ধুয়ে ঘরে যাই, নাহলে আবার বকাবকি শুরু হয়ে যাবে এখনই। ভালো লাগছে খেতে? তো বন্ধুরা, বাইরের সমস্ত বাসি কাজ সেরে ঘরে এসেছি, এসে সায়নের বাবাকে খাবার দিলাম, খেয়ে দিয়ে চলে গেল। আর আমরাও খাবার রান্না করে, মানে আজকে ভাত আর একটু আলু ভাজা আর আলু সেদ্ধ করেছিলাম, কারণ কি আজকে সবজি কিছু বেশি কিছু ছিল না, শুধু আলু ছিল আর মানে আর কিছুই ছিল না বলতে পারো। তো এই দেখো, সায়ন কি খাচ্ছ বলো? আমি কোকা-কোলা খাচ্ছি। সায়ন কোকা কোলা খেয়ে হজম করছে, মাথা ঠান্ডা করছে। এখনই সায়নের ম্যাম আসবে আর সায়ন পড়তে বসে যাবে। খেয়ে নাও তাড়াতাড়ি, হ্যাঁ ম্যাম চলে আসবে। তো আজকে কি বলো তো, যেহেতু সবজি বেশি কিছু নেই, বলতে কি গাটি কচু এনেছিল, গাটি কচু আছে, গাটি কচু দিয়ে ডাল করব, মুসুরির ডাল। আর হচ্ছে এই দেখো, কালকে রাত্রেবেলা মোচাটাকে কেটে রেখে দিয়েছিলাম, তো আগের দিন না কেটে রাখলে কিন্তু মোচা, কচুর মানে কচুর শাক আর কি, তো এগুলো কিন্তু একদম রান্না করতে গেলে অনেকটা টাইম লেগে যায়, তার জন্য কালকে রাত্রেবেলাই বসে বসে কেটে রেখেছি। তো এগুলোই রান্না করব। আর দেখি আর কি করব, সবসময় আলু ভাজা ভাল লাগে না, সকালে একবার খেলাম, আবার দুপুরে আলু ভাজা একদম ভাল লাগবে না, তো জানি না কি করব। তো এখনও স্নান করিনি আজকে সকালবেলা, তো এখন স্নান টান করবো, করে তারপরে রান্নাঘরে ঢুকবো। ঘড়িতে বাজে এখন দুপুর 2:25 বাজে, আর সায়ন এখন কি খাচ্ছে? ম্যাগি। ম্যাগি খাচ্ছে। কেন তুই এখন ম্যাগি খাচ্ছিস কেন? ম্যাগি খেতে ভালো লাগে। বাহ, সায়নের দিদিমণি সায়নকে পড়াতে এসেছিল,
আর এই ছুটি দিল আর সায়ন এখন ম্যাগি খেতে শুরু করেছে। কেন, কারণ কি, ওর এখন মনে পড়েছে ম্যাগি খাওয়ার কথা। আর আরেকজন রান্না করছে, চলো দেখে আসি কী রান্না করছে। আছো বাড়িতে? রান্না করতে গেলে স্নান করে ফেলেছি। তো দেখো রান্না করছে আর খাচ্ছে, কি খাচ্ছে ওই জানে। ইস! তাহলে না, রান্না করে খাওয়াই আর কি, রান্না করে খাচ্ছে। বাদাম ভাজা, তাই দাও, একটা আমি তো মুখে দাও। দিলাম। দেখো আমার কি অবস্থা। বাদাম ভাজাতে কি করো গো? মোচা। কালকে রাতে মোচে ছাড়িয়ে গেছিলাম। হ্যাঁ, কি গরম লাগছে আর কি বলবো। বলো। ডাল হয়ে গেছে, এখন চলো। শুধু ওই মোচাটা করলেই হয়ে যায়। এই দেখো আলু ভাজা হচ্ছে। এই আর একটু ভাজা তো না, ঠান্ডা গরম বলে। এটা গরম না, আমি গরম গরম ছাড়াচ্ছি কেন, এখনই বাদামটা লাগবে। সায়ন, বলি বাবালে, বলি বাবালে, এটা আমার ছোট মা চলে এসছে। আজকে রেখে দেবো, হ্যাঁ? ঠিক আছে? চলো। তাই তো? রোজ বলবো মাসি কখন আসবা? 11টার সময় আসবা তো? তো বন্ধুরা, এই দেখো আমার বাবা আর এই যে আমার ছোট মা চলে এসছে। আর সায়ন তো ভাত খাচ্ছে না, যে মাংস আমার কখন আসবে তারপর আমি ভাত খাবো। যার যার জিনিস তার তার। দেখো দেখি এবার কি খাবো বলো, তুমি বলো, বলো কিছু খাবো না? মাংস দিয়ে ভাত খেয়েছ? ব্যাগটা আমার, এই খালি ব্যাগটা আমার। হ্যাঁ, আমার বাবা নিয়ে আসলে তো কিছু, আমাকে খালি ব্যাগটা ধরাচ্ছে। বন্ধুরা, এই মাত্র আমরা ছাদে এলাম, সমস্ত কাজ কমপ্লিট করে, তবে একটু টাইম বাঁচলাম, আসলাম তো। এই সন্ধ্যা সন্ধ্যা হয়েই যাচ্ছে, আর কতটুকু টাইমই থাকবো। আর এই যে আমার সোনা মা এসছে না, ওর জন্যই আরো ছাদে আসলাম। আর ওর সায়ন দাদা তো ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসলো মাঠের থেকে, ও তাতেই অনেক খুশি। এটা কি সোনা, এটা কি? একটু প্লেনটা দেখিয়ে দাও তো, উড়িয়ে কত দূর অব্দি যায়। আমরা প্লেনে করে ঘুরতে যাবো। হ্যাঁ, বাবা প্লেন নিয়ে ছোড়াছড়ি, আগে আমরা ছোটবেলায় খেলতাম। দেখে তোমার খেলতে ইচ্ছে হচ্ছে না? হ্যাঁ, এই এবার ওকে একটু বড় বড় বাচ্চাটাকে একটু মারতে। ভুলেই গেছি কেমন করে, এরকম না? আরে না এইবার বড় বাচ্চা মারছে, ওকে মারবো, ওকে আস্তে করো, নিচে নেমে যাবে। এবার আমি মারবো, এবার আমি স্পেশাল শট দেব। ঘেমে গেছো কিন্তু। এই যে উচিত চলে গেল ওদিকে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে। তাহলে ওখানে যায় না, আমাদের খোলা ছাদ পড়ে গেলে। তো বন্ধুরা, আজকে আমি তো ব্লগটা এখানে শেষ করবো। আর শেষ করার আগে বলি, তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল। বাই বাই।